বন্ধুরা, একটা বন্ধ দরজা, ভেতরে ভয়ে কাঁপতে থাকা ছোট্ট তানিয়া আর বাইরে রাক্ষসের মতো গর্জন করছে তার জন্মদাতা বাবা বিদ্যুৎ। পুলিশ কি এবার জোর করে দরজা ভেঙে ফেলবে? আদালতের অর্ডার দেখিয়ে কি সত্যিই মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া হবে তানিয়াকে? নাকি দরজার ওপারে বিদ্যুতের এই পাগলামি আর ভয়ঙ্কর রূপটাই হয়ে উঠবে বাণীর জেতার সবচেয়ে বড় হাতিয়ার? আগামী পর্বে অপেক্ষা করছে সিরিয়ালের ইতিহাসের সবচেয়ে বড় টুইস্ট। জানতে হলে ভিডিওর শেষ সেকেন্ড পর্যন্ত আমাদের সাথেই থাকুন। গত পর্বে আমরা দেখেছি আদালত বিদ্যুৎকে মাসের শেষ ৩ দিন তানিয়ার কাস্টাডি দিয়েছে। সেই অর্ডার কপি আর পুলিশ নিয়ে বিদ্যুৎ বাণীর বাড়িতে হাজির হয়, কিন্তু নিজের বাবাকে দেখেই তানিয়া ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। মেয়েকে বাঁচাতে বাণী ও তার বর্তমান স্বামী বাধ্য হয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। আগামী পর্বে আমরা দেখতে চলেছি এই বন্ধ দরজার বাইরের ও ভেতরের এক চরম মানসিক লড়াই। বিদ্যুৎ তার আসল রূপ দেখাবে, আর বাণী তার মেয়েকে বাঁচাতে এমন এক পদক্ষেপ নেবে যা কেউ কল্পনাও করেনি। বন্ধুরা, আগের পর্বের শেষে বাণীর ওই বন্ধ দরজা আমাদের সবার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে, তাই না? এবার কি হবে? আগামী পর্বে আমরা দেখতে চলেছি এক ভয়ঙ্কর লড়াই। দরজার ওপার থেকে বিদ্যুৎ রাগে ফেটে পড়বে। সে পুলিশকে চাপ দেবে দরজা ভাঙার জন্য। আমার মেয়েকে আমি নিয়ে যাবই বলে সে যে উন্মাদনা দেখাবে, তা দেখে পুলিশেরও সন্দেহ হবে যে এই লোকটা আদেও একজন সুস্থ বাবা কিনা। ভেতরে বাণী তার মেয়েকে বুকে জড়িয়ে কাঁদবে। ছোট্ট তানিয়া হয়তো ভয় জ্ঞান হারাবে বা তার প্যানিক অ্যাট্যাক হবে। আর ঠিক এই জায়গাতেই গল্প নেবে নতুন মোড়। এই অবস্থা দেখে বাণীর বর্তমান স্বামী রুখে দাঁড়াবে। সে পুলিশকে সোজা জানিয়ে দেবে বাচ্চার যদি কিছু হয়ে যায় তার দায় কি আইন নেবে। অন্যদিকে বাণী আর চুপ করে থাকবে না। সে হাইকোর্টে আপিল করার জন্য তার উকিলকে জরুরি তলব করবে। আর বিদ্যুৎ, সে রাগের মাথায় হয়তো তার নতুন বউয়ের গায়ে হাত তুলে বসবে সবার সামনে, যা প্রমাণ করে দেবে সে কতটা ভয়ঙ্কর। বন্ধুরা, মায়ের কান্নার কাছে কি হার মানবে আইনের কাগজ? তানিয়া কি শেষ পর্যন্ত সুরক্ষিত থাকবে? টান টান উত্তেজনার এই আগামী পর্ব আপনাদের টিভির পর্দা থেকে চোখ সরাতে দেবে না। আমাদের প্রেডিকশন বলছে আগামী পর্বে কোনোভাবেই বিদ্যুৎ তানিয়াকে নিয়ে যেতে পারবে না। তানিয়ার মানসিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশ বাধ্য হয়ে ব্যাকআউট করবে এবং বলবে আদালত বাচ্চা নিয়ে যাওয়ার অর্ডার দিয়েছে ঠিকই, কিন্তু বাচ্চাকে জোর করে বা অসুস্থ করে নিয়ে যাওয়ার অর্ডার দেয়নি। এই সুযোগেই বাণী হাইকোর্টে স্টে অর্ডার আনার জন্য সময় পেয়ে যাবে। আপনাদের কি মনে হয়, পুলিশ কি সত্যিই দরজা ভেঙে তানিয়াকে নিয়ে যাবে? বিদ্যুতের এই রাক্ষসের মতো রূপ দেখে কি জজ সাহেবের রায় পরিবর্তন করা উচিত? বাণীর বর্তমান স্বামীর এই মুহূর্তে ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার থিওরি বা মতামত আমাদের কমেন্ট করে জানান। সেরা কমেন্টগুলো আমরা পরের ভিডিওতে পিন করব। বন্ধুরা, একটি বাচ্চা মেয়ের বুক ফাটা কান্না আর এক মায়ের এই অসহায় অবস্থা যদি আপনারও খারাপ লাগে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনিও যদি চান তানিয়া যেন ওই অমানুষ বিদ্যুতের কাছে না যায়, তাহলে কমেন্টে বাণী লিখে সাপোর্ট জানান। আগামী পর্বের এমন সব এক্সক্লুসিভ আপডেট আর লিকড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। প্রচুর প্রচুর শেয়ার করুন ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আপডেটে।